ওয়েলকাম টু আইপি কেমিস্ট্রি। আইপি কেমিস্ট্রিতে তোমাদের অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা খুবই ভালো চলছে। ঠিক আছে, গত ক্লাসে আমি যেটা করিয়েছিলাম সেটা তোমার মিথেন মলিকুল রয়েছে, সেই মিথেন মলিকুলের যে C2 অ্যাক্সিস রয়েছে এবং সিগমা প্লেন কীভাবে রয়েছে এবং কটা রয়েছে সেগুলো আমি তোমাদের ছবি এঁকে পরিষ্কারভাবে দেখিয়েছি। আচ্ছা, ওই ক্লাসে যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। হ্যাঁ, তাহলে আমি ফার্দার ওই জন্য আর একটা ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা, আর যেগুলো যেভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে বলছি সেগুলো তুমি একবার মনে মনে মাথায় ওই ছবিগুলো এঁকে নেবে, দেখবে যে তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আজকে যেটা পড়াবো সেটা হলো অ্যালিন মলিকুল এবং তার মধ্যে কি কি অ্যাক্সিস অফ সিমেট্রি রয়েছে এবং কি কি প্লেন অফ সিমেট্রি রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, গত ক্লাসে আমি অ্যালিনের স্পেলিং ভুল করেছিলাম। ঠিক আছে, সেটা একবার কারেকশন করে নেবে। হ্যাঁ, স্পেলিং ওরকম ভুল হতে থাকে। হ্যাঁ, তো ওগুলোকে কিছু মনে করবে না। আচ্ছা, অ্যালিন মলিকুলের যে ডাবল বন্ডটা থাকে সেটাকে বলে কিউমুলেটেড ডাবল বন্ড। ঠিক আছে, বা কনজিকিউটিভ ডাবল বন্ড। ঠিক আছে, কনজিকিউটিভ মানে কি পরপর। ঠিক আছে, ডাবল বন্ড অ্যাকচুয়ালি তিন ধরনের হয়। একটা হয় তোমার কনজুগেটেড ডাবল বন্ড, একটা হলো আইসোলেটেড ডাবল বন্ড এবং আরেকটা হচ্ছে কিউমুলেটেড ডাবল বন্ড। ঠিক আছে, তো এখানে যেটা আছে সেটা হচ্ছে কিউমুলেটেড ডাবল বন্ড। হ্যাঁ, এর যদি আমরা অরবিটাল পিকচার দেখাই, হ্যাঁ, যে এই যে দুটো ডাবল বন্ড কিভাবে আছে, তাহলে সেটা আমি একবার দেখিয়ে দিই তাড়াতাড়ি করে। হ্যাঁ, এই যে কার্বন সেটা হলো sp কার্বন। হাইব্রিডাইজেশন নিশ্চয় পড়া হয়ে গেছে। হ্যাঁ, যদি না হয়ে থাকে তো আমি ইনঅর্গানিকের একটা ক্লাস নিয়ে আসবো। হ্যাঁ, এবং সেখানে একদম ইনঅর্গানিকের বেসিক থেকে শুরু করবো এবং হাইব্রিডাইজেশন এগুলো অবশ্যই আমি একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার sp2 কার্বন। এটা হলো তোমার sp2 কার্বন। ঠিক আছে। আচ্ছা, অরবিটাল পিকচারটা দেখিয়ে দিই একবার, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে কার্বন এবং এই যে কার্বন, এই যে বন্ড একটা, এটা হলো সিগমা বন্ড। সিগমা বন্ড কিভাবে তৈরি হয় না, ঠিক আছে, এই যে ধরো px px বা py py বা pz pz, হ্যাঁ, যে হেড অন ওভারল্যাপ হয় তার ফলে সিগমা বন্ড তৈরি হয়। এই যে সিগমা বন্ড এটা হচ্ছে তোমার এই বন্ডটা। ঠিক আছে, ডাবল বন্ড কি হয়? ডাবল বন্ড হয় তোমার ল্যাটারাল ওভারল্যাপ, মানে সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়। ঠিক আছে, কিভাবে হয় সেটা দেখো। আমরা জানি pl px py এবং pz এই কি আছে, অরবিটাল আছে। ঠিক আছে, এবার এই যে কার্বন, এই যে কার্বন এবং এই যে কার্বন, 1 2 3 তিনটে কার্বন। হ্যাঁ, আমি পি অরবিটাল গুলো আঁকছি দেখো। ঠিক আছে, এইবার এই যে ডাবল বন্ডটা তৈরি হয়েছে, ধরো এটা কার্বনের px অরবিটাল। ঠিক আছে, এবং এটাও কার্বনের px অরবিটাল। ঠিক আছে, না সরি, এটা py ধরি, py ধরি। ওকে, এটাকে py ধরি। হ্যাঁ, এবং এই যে সিগমা বন্ডটা বানিয়েছে এটা ধরবো আমরা px px যে অরবিটাল আছে তার ওভারল্যাপের ফলে এই সিগমা বন্ডটা তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে py পড়ে আছে এবং আরেকটা কি রয়েছে, pz অরবিটাল পড়ে রয়েছে। ঠিক আছে, এই যে py অরবিটাল আছে, এই যে দুই অরবিটাল, এই দুই অরবিটাল ওভারল্যাপের ফলে এই যে পাই বন্ডটা, এই পাই বন্ডটা তৈরি হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে এখানে যে আরেকটা ডাবল বন্ড তৈরি হয়েছে, দেখো এই ডাবল বন্ডটা কিভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, আমরা জানি px py এবং pz এটা এইভাবে আছে, ধরো এইভাবে। হ্যাঁ, বোর্ডের উপরে এইভাবে একটা অরবিটাল আছে, এটাকে আমি আলাদা করে দিয়ে এইভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে pz। ঠিক আছে, এটা যদি px হয়, এটা যদি py হয়, এটা যদি py হয় তাহলে এটা pz। ঠিক আছে, তাহলে দেখো এই যে px অরবিটাল এটা সিগমা বন্ডে কাজে লাগিয়ে দিয়েছে এই কার্বন। ঠিক আছে, এই যে py অরবিটাল, ঠিক আছে, এই যে py অরবিটাল, এই py অরবিটাল এবং এই কার্বনের যে py মিলে এই যে পাই বন্ডটা তৈরি করেছে। ঠিক আছে, এইবার এর আরেকটা অরবিটাল বাকি আছে, সেটা হলো pz অরবিটাল। তাহলে এই যে y এর সঙ্গে এই pz যেটা থাকবে সেটা পারপেন্ডিকুলার থাকবে। ঠিক আছে, এই যে
এটাও তোমার পিআই অরবিটাল, ঠিক আছে। এই যে পিজেডটা, এটা পিজেড এবং এটা পিজেড, ঠিক আছে। এই যে পিজেড এই দুটো অরবিটাল ওভারল্যাপের ফলে এই যে বাইবন্ডটা এটা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে অরবিটাল পিকচারটা ক্লিয়ার হলো। আর এগুলো তো সিগমা বন্ড, ঠিক আছে। এস হাইড্রোজেনের এস এবং এর তোমার পিএইচ বা পিআর বা পিজেড তার মধ্যে যে কোনো একটা কাজে লাগিয়েছে না, সেটা বলতে পারবো না আমরা, কারণ এখানে যেহেতু পিজেড কাজে লাগিয়ে দিয়েছে, এখানে পিআর কাজে লাগিয়ে দিয়েছে, তার মানে এটারও এর পিএক্স এর সঙ্গে হাইড্রোজেনের এস অরবিটালের ওভারল্যাপ হয়েছে এবং এটা সিগমা বন্ড তৈরি করেছে। বোঝা গেছে? তাহলে আমরা দেখলাম যে অ্যালিন মলিকুল তার যে অরবিটাল পিকচার সেটা কেমন সেটা আমরা দেখলাম, ঠিক আছে। এটা বুঝে দিই, নোট করলে করে না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি এর যে জায়গায় আমরা পড়ছি তার সেখানে কি কাজ, অর্থাৎ হিস্টোরিওকেমিস্ট্রিতে এটা কিভাবে পড়বো আমরা। কার্বন, হাইড্রোজেন, এবং হাইড্রোজেন, এরা কিভাবে আছে, ঠিক আছে। আচ্ছা, অনেকে কি করে এটার মধ্যে যে অ্যাক্সিস অফ সিমেট্রি দেখার সময় অনেকে এটাকে মুখস্থ করে নেয়, হ্যাঁ, মুখস্থ করে নেয় যে এর মধ্যে কটা অ্যাক্সিস অফ সিমেট্রি আছে এবং সেগুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করে না। আচ্ছা, তুমি আজকে ক্লাসটা মন দিয়ে দেখো, দেখবে যে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। কিভাবে হচ্ছে সেটা একবার তুমি দেখো। আচ্ছা, এই যে ডটেড লাইন তার মানে এটা বিলো দ্য প্লেন আছে, আর এটা তোমার অ্যাবাভ দ্য প্লেন আছে, তার মানে এটা বোর্ডের বাইরে আছে, এইভাবে আছে। তার মানে এই যে হাইড্রোজেন এটা এই পিছনের দিকে রয়েছে, হ্যাঁ, এবং এই যে হাইড্রোজেন সেটা উপরের দিকে রয়েছে, এবং এই যে হাইড্রোজেন দুটো এটা কি আছে, এটা ইন দ্য প্লেনে আছে। তার মানে এই যে দুটো কার্বনের এই যে দুটো হাইড্রোজেন এবং এই যে দুটো হাইড্রোজেন যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে এরা কিন্তু একে অপরের পারপেন্ডিকুলার আছে। কিভাবে আছে দেখো, এক মিনিট দাঁড়াও, আমি পেন নিয়ে আসি। এই যে কার্বন, এই কার্বন ধরো এখানে একটা কার্বন, ঠিক আছে। এই যে হাইড্রোজেন এটা হলো এই হাইড্রোজেন সামনের দিকে রয়েছে, এই যে ডটেড লাইন এটা পেছনের দিকে রয়েছে, ঠিক আছে। এইভাবে চলে আসছে, হ্যাঁ। এই যে কার্বন, এখানে একটা কার্বন, এই হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আছে ধরে নাও, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই পেছনে যে কার্বন এটাকে এই কার্বন ধরে নাও, ঠিক আছে। এই কার্বন যেটা আছে সেটাই যে তোমার হাইড্রোজেন দুটো আছে সেটা আছে এইভাবে, এইভাবে একটা উপরে একটা নিচে, ঠিক আছে। তার মানে এইটাকে দুটো কাছাকাছি নিয়ে চলে আসো, হ্যাঁ। এক কাজ করো তোমরা, এইটাকে দুটোকে কাছাকাছি নিয়ে চলে আসো ধরো, ঠিক আছে। এই কার্বন আর এই কার্বন, ঠিক আছে। তাহলে একটা পেছনে আছে, একটা সামনে আছে, আর দুটো হচ্ছে ইন দ্য প্লেনে আছে, ঠিক আছে। তাহলে ওভারঅল যদি আমি ভালো করে দেখাতে চাই তাহলে সেটা তোমার এইভাবে দাঁড়াচ্ছে, দেখো এই দুটো আছে, একটা সামনে আছে, একটা পেছনে রয়েছে, আর এবং দুটো প্লেনে রয়েছে। তাহলে দেখো একে অপরের পারপেন্ডিকুলার, এই যে হাইড্রোজেন দুটো এবং এই যে হাইড্রোজেন দুটো সেটা একে অপরের পারপেন্ডিকুলার রয়েছে। তার মানে হলো তোমার একটা প্লেন যদি এইভাবে থাকে, তাহলে আর একটা প্লেন আছে কিভাবে, এইভাবে, ঠিক আছে। এইভাবে বোঝা যাচ্ছে। ধরো আমি এই হাইড্রোজেনটাকে এইভাবেই ধরি, এইভাবে আছে ধরো, এটা একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন এটা, ঠিক আছে। এই হাইড্রোজেন হলো এটা, ঠিক আছে। এটা এই কার্বনটা, এটা মিডিলের কার্বনটা, ঠিক আছে। আর এইখানে ধরো এই যে কার্বনটা আছে, এই কার্বনটা, ঠিক আছে। তার মানে এই যে উপরে যে আঙুলটা দেখছো তুমি, এটা হলো এই হাইড্রোজেনটা, ঠিক আছে। এবং এই যে আঙুলটা এটা হলো তোমার এই হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে আছে, একে অপরের পারপেন্ডিকুলার ভাবে আছে, তো একে অপরের পারপেন্ডিকুলার ভাবে আছে, হ্যাঁ। তার মানে এই দুটো একটা প্লেনে আছে,
এই হলো একটা প্লেন, ওকে, আর এই হলো একটা প্লেন। ঠিক আছে, এই হলো একটা প্লেন, দেখো পারপেন্ডিকুলার একে অপরে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এই যে মলিকুলটা রয়েছে অ্যালিন মলিকুল, তার C2 কিভাবে আছে সেটা আমরা দেখব। আচ্ছা দেখো, এই যে অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর আমরা একটা অ্যাক্সিস পাস করছি। ঠিক আছে, এবং এটাকে 180 ডিগ্রি রোটেট করছি। রোটেট করার ফলে কি পাবো দেখো, 180 ডিগ্রি রোটেট করার ফলে পাবো কি না, এই যে তোমার মলিকুলটা এটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে প্রথমে এইভাবে রয়েছে, এইভাবে রয়েছে, এইভাবে রয়েছে। ঠিক আছে, এটাকে যদি আমি এইভাবে এইভাবে ঘোরাই তাহলে দেখো এটা কি হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলো তো, এই ছিল এই হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে এই হাইড্রোজেন তখন অ্যাবভ দ্য প্লেন চলে গেল, এই যে পেছনে হাইড্রোজেন এটা বিলো দ্য প্লেন চলে গেল। ঠিক আছে, এই যে হাইড্রোজেন আর তোমার এই যে দুই হাইড্রোজেন ছিল এরা তো এতক্ষণ এভাবে ছিল, এরা তো এতক্ষণ এইভাবে ছিল, কিন্তু 90 ডিগ্রি যখন ঘোরালাম দেখো এরা এইভাবে হয়ে গেল। বুঝে গেল, হলো তো? আচ্ছা, আবার 90 যখন ঘোরালাম, আবার যখন 90 ঘোরালাম, আবার যখন 90 ঘোরালাম তখন এটা ওইদিকে চলে গেল, পেছনে চলে গেল, এইটা সামনে চলে আসলো। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখি এবার এটা এইভাবে ছিল, আমি 90 ঘোরালাম, 90 ঘোরালাম তার মানে এইভাবে হলো, তাই তো? আবার 90 ঘোরালাম তার মানে কি হলো, এইভাবে হলো, তাই তো? বোঝা যাচ্ছে না? এভাবে হলো। তাহলে আলটিমেটলি আমরা কি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাচ্ছি তো? দেখো এই 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম মানে কি এই হাইড্রোজেন এখানে চলে, এটা এখানে চলে আসলো, এটা এখানে চলে আসলো, এটা এখানে চলে আসলো, এখানে কিভাবে ঘুরছে না সেটা প্রথমে আমি তোমাকে এইভাবে 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 আসে একটা উপরে প্রথমে 90 ঘোরালাম, 90 ঘোরালাম মানে তখন এই দুটো ইন দ্য প্লেন চলে আসলো। ঠিক আছে, এবং এই দুটো কি হলো, এই দুটো এইভাবে ছিল, এইভাবে ছিল, এই দুটো এইভাবে ছিল, আর সরি এই দুটো এইভাবে ছিল, ওকে। আর এই যে দুটো হাইড্রোজেন তারা একে অপরের সঙ্গে এইভাবে ছিল প্রথমে। এবার আমি যখন এটাকে প্রথমে ধরো 90 ডিগ্রি ঘোরালাম, 90 ডিগ্রি ঘোরালাম মানে কি হলো, তখন এইটা এইভাবে হয়ে গেল। তার মানে এই যে এরা অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন ছিল, তখন এরা দেখো ইন দ্য প্লেন চলে আসলো। এরা কি হলো, এরা ছিল এইভাবে, এরা ছিল এইভাবে, 90 ডিগ্রি রোটেট করলাম, তার মানে কি তখন এরা একে অপরের সঙ্গে কি হলো, এরা এই যে হাইড্রোজেন এটাকে 90 ডিগ্রি যখন ঘোরালাম তখন এই হাইড্রোজেন এখানে চলে আসলো, মানে এটা তখন অ্যাবাভ দ্য প্লেন হয়ে গেল, এটা তখন বিলো দ্য প্লেন হয়ে গেল। ঠিক আছে, এটা 90 ডিগ্রি ঘোরার ফলে হলো। আবার দেখো আর 90 ডিগ্রি ঘোরালো, তার মানে কি 90 কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি তখন কি হলো, এই যে হাইড্রোজেন ছিল এই হাইড্রোজেনটা তখন উপরে চলে গেল, এটা নিচে চলে আসলো। ঠিক আছে, একইভাবে এটা অ্যাবাভ দ্য প্লেন ছিল, এটা বিলো দ্য হয়ে গেল, এবং এই বিলো দ্য প্লেন অ্যাবাভ দ্য প্লেনে চলে আসলো। ঠিক আছে, বুঝতে পারলে যে এখান দিয়ে একটা C2 পাস করছে, এখান দিয়ে একটা C2 পাস করছে। ঠিক আছে, পাস করলো। আচ্ছা, এটা তোমাদেরকে সব থেকে ভালো যেটা হবে সেটা আমি যে তোমাদের এর আগের ক্লাসে আমি একটা কিউবয়েড তোমাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, এই কিউবয়েডের মধ্যে প্লেস করে দেখবো যে এর মধ্যে কি কি অ্যাক্সিস রয়েছে। ঠিক আছে, কিউবয়েডটা কি, ঠিক আছে, মন দিয়ে বোঝার চেষ্টা করো, হ্যাঁ, আর মনে মনে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, এটা একমাত্র উপায় ভিজুয়ালাইজ করা। ঠিক আছে, ওকে। কার্বন ডবল বন্ড, কার্বন ডবল বন্ড, কার্বন। ঠিক আছে, আচ্ছা এইটা ধরো বিলো দ্য প্লেনে রয়েছে, এখানে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন বিলো দ্য প্লেন আছে, এই যে হাইড্রোজেন এখানে আর একটা অ্যাবাভ দ্য প্লেন ছিল, তো এটা ধরো অ্যাবাভ দ্য প্লেনে আছে, ওকে।
এখানে একটা হাইড্রোজেন ছিল এবং এখানে একটা হাইড্রোজেন ছিল, এই দুটো কি ছিল, ইন দ্য প্লেনে ছিল। ঠিক আছে, এইভাবেই তো ছিল। ভালো করে ভাবার চেষ্টা করো। এই যে এই যে এই যে উপর নিচে হাইড্রোজেন, ঠিক আছে, এই যে সামনে পেছনে, এই যে এই লাস্ট কার্বনের এই যে সামনে পেছনে কার্বন, সামনের কার্বন সামনের হাইড্রোজেন এটা, পেছনের হাইড্রোজেন এটা। পেছনের হাইড্রোজেন কোনটা, এইটা, এই তো। বুঝতে পারলে কিভাবে প্লেস করলাম? দেখো, আশা করছি কোনো কষ্ট হবে না। শুধু একবার বুঝে নাও। ওকে, এবার দেখো একইভাবে এই যে এই একটা ফেস তৈরি হয়েছে, এই যে একটা ফেস, এই যে একটা ফেস, এই ফেস তৈরি হয়েছে। এবার এই ফেসের মিডিল বরাবর, মানে প্রথমে আমি যেটা তোমাকে দেখালাম যে C2 অ্যাক্সিস পাস করছি, এই মিডিল দিয়ে পাস হচ্ছে। হ্যাঁ, মিডিল দিয়ে পাস হওয়ার ফলে কি হচ্ছে দেখো, 180 ডিগ্রি যখন রোটেট করছি, 180 ডিগ্রি রোটেট করার ফলে যেটা হচ্ছে, 180 ডিগ্রি রোটেট করার ফলে হচ্ছে এই যে এই যে এই যে কর্নার, এই কর্নার একে অপরের সঙ্গে কত 180 ডিগ্রিতে আছে তো। হ্যাঁ, আমি এইভাবে ঘোরাচ্ছি, এইভাবে ঘোরাচ্ছি, এইভাবে ঘোরাচ্ছি, তার মানে 180 ডিগ্রি হলে কি এই, তাই তো। তার মানে এই হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এটা এইভাবে ঘুরে এখানে আসলো। হ্যাঁ, এবং এই যে হাইড্রোজেন সেটা এইভাবে ঘুরে এখানে আসলো, তাই তো। একইভাবে এটা কিভাবে ঘুরছে দেখো, এই যে হাইড্রোজেন সেটা এইভাবে ঘুরে এখানে আসছে। হ্যাঁ, এই যে হাইড্রোজেন এটা এইভাবে ঘুরে এখানে যাচ্ছে। এই C2টা বোঝা গেল? আচ্ছা, এটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস বরাবর। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব ওয়াই অ্যাক্সিস বরাবর। এই ছবিতেই বুঝতে পারবে কি, নাকি মুছে দেবো? আচ্ছা, মুছেই দিই। বুঝতে গিয়ে কোনো রকমের কষ্ট হচ্ছে, অসুবিধা হলে জানাবে। হ্যাঁ, ওকে, ছবিটা যদিও কিউবের মতো হয়ে গেল। হ্যাঁ, এটাকে ধরে নাও কিউবয়েড। ওকে, কোথায় কোথায় দিয়েছিলাম হাইড্রোজেন? একটা এখানে দিয়েছিলাম, একটা হাইড্রোজেন এখানে দিয়েছিলাম, একটা এখানে, একটা ছিল এখানে, একটা ছিল এখানে। ওকে, এক্স অ্যাক্সিস বরাবর দেখেছিলাম আমরা। এবার আমরা দেখব কি ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর মানে এই, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর এই যে উপরের প্লেন, এই যে উপরের প্লেন, এই যে উপরের প্লেন, এই প্লেনের মিডিল বরাবর ওয়াই অ্যাক্সিস আছে। এই যে মিডিলের কার্বন, হ্যাঁ, সেই কার্বনকে চিরে এই যে নিচের প্লেন, এই যে নিচের প্লেন, এই যে নিচের প্লেন, ঠিক আছে, এই যে নিচের প্লেনটা, এই প্লেনের মিডিল দিয়ে অ্যাক্সিস পাস হচ্ছে, ঠিক আছে। এটাকে আমরা 180 ডিগ্রি রোটেট করবো, অর্থাৎ এখান দিয়ে C2 আছে কিনা চেক করবো। আচ্ছা, এই C2 মানে 180 ডিগ্রি ঘোরানোর ফলে আমরা যদি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পেয়ে যাই, তাহলে C2 আছে, তাই তো। এবার দেখো কিভাবে আমরা পাচ্ছি। এই বন্ডগুলোকে জুড়ে দিই। এরা যেহেতু ইন দ্য প্লেনে রয়েছে, সেহেতু ডটে দেখানোর প্রয়োজন নেই, ঠিক আছে। দেখো, এই যে অ্যাক্সিস বরাবর, এই যে অ্যাক্সিস বরাবর, এই দেখো, এই যে কর্নার, এই যে দুই কর্নার জুড়ে দিলাম, তার মানে কি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে কি এরা 180 ডিগ্রি হয়ে আছে, তাই তো। এই যে অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি, তাহলে এর হাফ, তার মানে কি এটা কত 180 ডিগ্রি তো, 180 ডিগ্রি। এইবার এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিস বরাবর আমি 180 ডিগ্রি ঘোরাচ্ছি, ঠিক আছে। ঘোরার ফলে কি হচ্ছে দেখো, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন ঘুরে কোথায় আসছে, এখানে আসলো।
এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা ঘুরে কোথায় গেল? এখানে গেল, তাই তো? একইভাবে দেখো এই অ্যাক্সিস বরাবর এই যে নিচে এটা চলে গেল, তাহলে এই হাইড্রোজেন কোথায় যাবে দেখো? এইটাকে এইভাবে ঘোরাচ্ছি যেমন, সেটা এসে কি হলো? এইভাবে ঘুরে এসে এইভাবে গেল। তাহলে এটাও দেখো, এই যে নিচের প্লেনটা, এই নিচের প্লেনের এই যে নিচের প্লেন, এই যে নিচের প্লেন, নিচের প্লেনের এরা 180 ডিগ্রিতে আছে। এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, তাই তো? হ্যাঁ, তাহলে এটাকে যেমন আমি 180 ডিগ্রি ঘোরাচ্ছি, এটাকে যেমন 180 ডিগ্রি ঘোরাচ্ছি, এটাকেও তুমি 180 ডিগ্রি ঘোরাও, একইভাবে তো ঘুরবে। একই তো, এই যে প্লেন, এই যে প্লেন, এই যে প্লেন এবং এই যে প্লেন, তারা একে অপরের কি আছে? সমান্তরাল ভাবে আছে, তাই তো? যেহেতু কিউবয়েড, হ্যাঁ, তাহলে এই প্লেনটাকে যদি আমি 180 ডিগ্রি ঘোরাই, তাহলে এই প্লেনটা অটোমেটিক 180 ডিগ্রি ঘুরছে। তার মানে এই যে হাইড্রোজেন 180 ডিগ্রি ঘুরে এখানে গেল, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এটাও ঘুরে 180 ডিগ্রি এসে এখানে গেল। তার ফলে কি আমরা পাচ্ছি? ইকুইভ্যালেন্ট ডিসচার্জটা পেলাম। তার মানে এই ওয়াই বরাবর একটা C2 রয়েছে, ঠিক আছে? তাহলে এখান দিয়ে একটা C2 রয়েছে, এখান দিয়ে একটা C2 রয়েছে, দুটো পেলাম। আচ্ছা, জেড অ্যাক্সিস বরাবর আছে কিনা সেটা একবার চেক করে নিই। এগুলো কিন্তু আমরা অ্যালিনের কি দেখছি? অ্যাক্সিস অফ সিমেট্রি দেখছি, এবং অ্যাক্সিস অফ সিমেট্রি কি দেখছি আমরা? C2 দেখছি, ঠিক আছে? ওকে, আঁকলাম। আচ্ছা, এইবার আমরা কি করব? এখানে অ্যালিনকে প্লেস করব। এখানে হাইড্রোজেন আছে, ঠিক আছে? আচ্ছা, আর কোথায় ছিল? তার মানে এটা ছিল এখানে, হ্যাঁ, আর এটা ছিল এখানে। ওকে, এইভাবে এইভাবে, হ্যাঁ। এইবার তো এই যে বরাবর, এই বরাবর বোর্ডের পারপেন্ডিকুলার বরাবর, ঠিক আছে? এই বরাবর, অর্থাৎ এই কার্বন বরাবর, এই কার্বন বরাবর, এইভাবে। তাহলে ধরো এইটা অ্যাকচুয়ালি আরেকটু সরে আসতো। এই যে এই প্লেন, এই যে কার্বন আছে, এই কার্বনটা এই যে প্লেনটা রয়েছে, এই যে প্লেনটা রয়েছে এর মিডিলে আছে, ঠিক আছে? হ্যাঁ, এবং এই যে এই যে প্লেন, এই যে প্লেন, এই যে প্লেন এবং এই যে প্লেন, পিছনের এই যে প্লেন, এই দুটো প্লেন কি একে অপরের সমান্তরাল আছে, তাই তো? এই প্লেনটা যদি এইভাবে থাকে সামনের দিকে, তাহলে পেছনের এই প্লেনটা, মানে এই প্লেনটা যদি এই হাতটা হয়, তাহলে এই প্লেনটা এইভাবে আছে। আচ্ছা, আমরা C2টা জেড অ্যাক্সিস বরাবর কিভাবে দেখব? এটা জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, হ্যাঁ। এই জেড অ্যাক্সিস বরাবর কিভাবে আছে দেখি, এইভাবে আছে প্লেনটা, এই যে এখানে মিডিলের কার্বন। আচ্ছা, এই যে কার্বনটা, এই যে জেড অ্যাক্সিস বরাবর, এটাকে আমরা 180 ডিগ্রি ঘোরাবো, ঠিক আছে? এটাকে আমরা এভাবে 180 ডিগ্রি ঘোরাবো, হ্যাঁ। দেখি কি পাচ্ছি। এখানে হাইড্রোজেন আছে, আর এখানে হাইড্রোজেন আছে, পেছনে হাইড্রোজেন আছে, এবং এখানে হাইড্রোজেন আছে, হ্যাঁ। এবার এই অ্যাক্সিস বরাবর আমরা এটাকে ঘোরানোর চেষ্টা করছি, ঠিক আছে? এটাকে যদি আমরা এইভাবে দেখাই, হ্যাঁ, 180 ডিগ্রি, হ্যাঁ। তাহলে 180 ডিগ্রি মানে কি? এই যে প্লেনটা, এই যে প্লেনটা, এই দুই প্লেনে দুই কর্নারকে জুড়ছি, তার মানে এরা কি আছে? 180 ডিগ্রিতে আছে। দেখো ঘিচিমিচি হচ্ছে, কিন্তু আমি যেভাবে ওভারল্যাপ করে দেখাচ্ছি, লাস্টে যেটা দেখাচ্ছি সেটা ভালোভাবে বোঝো। এই যে কর্নারটা, এই কর্নার দুটো দেখো, এরা কি 180 ডিগ্রিতে আছে। তার মানে এই দুটো হাইড্রোজেন, এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা 180 ডিগ্রি, হ্যাঁ। এইবার এটাকে আমি এই যে এই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর এটাকে এভাবে ঘোরাচ্ছি, 180 ডিগ্রি ঘোরাচ্ছি, 180 ডিগ্রি এভাবে ঘুরে গেল। একইভাবে নিচে পেছনের প্লেনটাও তো 180 ডিগ্রি ঘুরবে। তাহলে পেছনের প্লেনটা সাইমালটেনিয়াসলি যদি 180 ডিগ্রি ঘোরে, তাহলে এই দেখো, এই গেল, এই গেল, এই গেল, একই সঙ্গে ঘুরছে, একই সঙ্গে ঘুরছে, ঠিক আছে? তাহলে এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, হ্যাঁ, এই যে অ্যাক্সিস বরাবর, এই যে অ্যাক্সিস বরাবর 180 ডিগ্রি ঘোরা আছে, তারপরে এই যে হাইড্রোজেন সেটা এখানে আসলো, বোঝা গেল? বোঝা গেল? এবং এই যে হাইড্রোজেন এটা এইভাবে ঘুরে এখানে গেল,
গেল তো? পেছনের হাইড্রোজেনটা দেখো, এই যে হাইড্রোজেন এবং এই যে হাইড্রোজেন, এই যে অ্যাক্সিস যাচ্ছে, এই অ্যাক্সিস বরাবর 180 ডিগ্রি ঘুরে এটা ঘুরে এখানে আসলো, ঠিক আছে? এবং এই যে হাইড্রোজেন এটা এইভাবে ঘুরে এখানে গেল, ঠিক আছে? দেখো তাহলে ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পেয়ে গেলাম। যেখানকার সবাই সেখানেই থাকলো। এটা যদি এই চলে বর্তমান অবস্থায় থাকে, হ্যাঁ, এটা যদি H2 থাকে, তাহলে এই যে অ্যাক্সিস, এই যে জেড অ্যাক্সিস ঘোরাচ্ছি, তাহলে এই চলটা এখানে চলে আসলো, এখানে H2টা চলে গেল। হ্যাঁ, একইভাবে এটা যদি H3 হয় এবং এটা যদি H4 হয়, ঠিক আছে, এই যে অ্যাক্সিসটা এইভাবে ঘোরাচ্ছি, তার মানে H3, এই H3 এখানে এসে এখানে হলো, এই H4 এখানে এসে H4 হয়ে গেল। দেখো তার মানে কি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। তার মানে কি, তার মানে হলো x y এবং z অ্যাক্সিস বরাবর এখানে একটা C2 আছে, এখানে একটা C2 আছে, এখানে একটা C2 আছে, টোটাল 3টে C2 আছে। বোঝা গেল? তাহলে অ্যালিনের এই 3টে C2 রয়েছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, অ্যালিনের আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমার। ও, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি তো পড়ানো হয়নি। ও, পড়ানো তো হয়েছে না? ও সরি, না, পড়ানো হয়নি। অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি এখনো যাইনি আমরা। তো অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি যখন দেখাবো, হ্যাঁ, তখন আমি তোমাকে এই অ্যালিন মলিকুল আবারও দেখাবো এবং সেখানে দেখাবো যে তোমার, হ্যাঁ, S4 তাক তখনই বলবো, এখন থাক। এইবার এর গেল অ্যাক্সিস অফ সিমেট্রি, ঠিক আছে? এর C3 নেই, হ্যাঁ, C4 নেই, ঠিক আছে? C4 নেই, S4 আছে, হ্যাঁ, C5 C6 এসব কিছু নেই। হ্যাঁ, ওকে। এইবার যেটা করবো সেটা অ্যালিনের প্লেন অফ সিমেট্রি কি আছে সেটা আমরা দেখবো। ওকে, দেখো একইভাবে আমরা ওই কিউবয়েডে প্লেস করবো, এটা আমরা দেখবো এখন প্লেন অফ সিমেট্রি। এতক্ষণ আমরা দেখলাম অ্যাক্সিস অফ সিমেট্রি, অ্যালিনের প্লেন অফ সিমেট্রি, ঠিক আছে? কিউবয়েড আঁকি, ছবি আঁকাও ঠিকঠাক হচ্ছে না তো, পারফেক্ট হয়েছে, ঠিক আছে, কোনো চাপ নেই। এই যে কার্বন, এই যে কার্বন, এই যে কার্বন, ওকে। এখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল এবং এখানে হাইড্রোজেন ছিল। আচ্ছা, এরা ছিল ইন দ্য প্লেনে, ঠিক আছে? মিশ্রণ ছিল অ্যাবভ দ্য প্লেন এবং এটা ছিল বিলো দ্য প্লেন, ঠিক আছে? এইবার দেখো এই ফেসটার কথা ভাবো, এই যে ফেসটা, এই যে ফেসটা, এই ফেসটা, এই ফেসটা বরাবর আমরা সিগমা প্লেন পাস করব। কেমন করে পাস করব সেটা দেখো। এই যে দুই কর্নার, হ্যাঁ, এইভাবে প্লেনটা যাবে তোমার এইভাবে, এইভাবে। কিভাবে যাচ্ছে? এইভাবে যদি প্লেনটা যায় তাহলে এই হাইড্রোজেনকে অর্ধেক কাটছে, এটাকে অর্ধেক কেটে দিলাম, ঠিক আছে? এইভাবে যদি যায়, এই দুই কর্নারকে কেন্দ্র করে একটা অ্যাক্সিস যাচ্ছে, দেখো এই হলো, ঠিক আছে? এই হলো, হ্যাঁ, এই যে প্লেনটা, ভালো করে দেখার চেষ্টা করো। এই প্লেনটা, এই প্লেনটা, এই প্লেনটা, এই যে প্লেনটা, এই প্লেনটা, এই প্লেনটা যদি যাই তাহলে কি হচ্ছে দেখো। এই হাইড্রোজেনকে অর্ধেক কাটলো, একে অর্ধেক কাটলো, এই কার্বনকে একদম অর্ধেক করে কেটে কি করছে এইভাবে প্লেনটা চলে আসছে, হ্যাঁ, এইভাবে প্লেনটা চলে আসছে। তার ফলে দেখো এই যে প্লেনটা, এই প্লেনটা, হ্যাঁ, তার ফলে কি এর রিফ্লেকশন এটা, এর রিফ্লেকশন এটা, তার মানে কি সিগমা প্লেন আছে, এটা একটা সিগমা প্লেন, ওকে? আচ্ছা,
আর কোনটা দিয়ে আছে দেখি আবার, ঠিক আছে, ওটা দিয়ে একটা সিগমা প্লেন নিলাম। পরপর তাহলে ভালো হতো, কিন্তু যেহেতু বোর্ডে জায়গা কম সেহেতু মুছে দিতে হচ্ছে। হ্যাঁ, তোমরা একটু খাতায় ভালো করে আঁকবে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। জায়গা নিয়ে এই তো, এই তো, এই তো এবং এই তো, ঠিক আছে। কি ওয়ার্ড হবে, এখানে আমরা অ্যালিনকে প্লেস করছি, ঠিক আছে। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ওকে। সরি, ওকে, এটা ইন দ্য প্লেন আছে, এটা ইন দ্য প্লেন আছে, ঠিক আছে। এবার দেখো, আমরা এর আগে দেখলাম এই প্লেন বরাবর, এই প্লেন বরাবর এটা কেটে গিয়ে এটা একে অপরের রিফ্লেকশন দিল। এবার আমরা যেটা করব সেটা হলো এই প্লেন বরাবর কাটলাম, তো এবার আমরা কাটবো এই প্লেন বরাবর, অর্থাৎ এই প্লেন বরাবর। এই প্লেন বরাবর যদি কাটি আমরা তাহলে কি দেখছি দেখো, এই প্লেনটা যাবে এইভাবে, এইভাবে, অর্থাৎ 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 এই যে হাইড্রোজেন এটাকে অর্ধেক কাটবে, এই যে হাইড্রোজেন এটাকে অর্ধেক কাটবে, এই গেল, কেটে দিল, হ্যাঁ, কেটে দেওয়ার পর এই গেল, হ্যাঁ, ঠিক আছে। এই তো, এই গেল, এই যে প্লেনটা, এই যে প্লেনটা ভালো করে ভাবার চেষ্টা করো, এই যে প্লেনটা, বুঝেছো? এই হাইড্রোজেনকে অর্ধেক কেটে দিল, এটাকে অর্ধেক কাটলো, এই চেনকে চিরে দিল, এই অর্ধেক ভাবে চিরে দিল প্লেনটা, এই যে বন্ডটা ছিল এই বন্ডের, এই যে বন্ডটাকে এটাকে অর্ধেক করে চিরে দিয়ে একদম ব্লেডের মতো চলে যাচ্ছে, একেও অর্ধেক কাটলো, একেও অর্ধেক কাটলো, একেও অর্ধেক কাটলো, এবং এটা দেখো উপরে আছে এবং এটা পেছনে আছে, একে কাটতে পারলো না, এই মিডিল বরাবর প্লেনটা চলে গেল, হ্যাঁ, চলে গিয়ে এই যে রিফ্লেকশন এখানে গেল, এই যে রিফ্লেকশন এখানে গেল, তাহলে এ বরাবর একটা কি পেলাম, সিগমা প্লেন পেলাম, তাই তো। আচ্ছা, আর আছে কি দেখো, আমরা মিথেনের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস দেখেছিলাম, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। এইবার একটা মজার বিষয় হলো দেখবো আমরা যে এইভাবে যে প্লেনটা, এই বরাবর যে প্লেন, এই বরাবর যে প্লেন, সেই প্লেন যদি পাস করি আমরা তাহলে কি পাচ্ছি, তাহলে অলরেডি আমরা দুটো এখানে সিগমা প্লেন পেয়েছি, ওকে। আচ্ছা দেখো, ঠিক আছে, ঠিক আছে। এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, হ্যাঁ, এখানে হাইড্রোজেন আছে এবং এখানে হাইড্রোজেন আছে, হ্যাঁ। আমরা এই প্লেন বরাবর একটা পেয়েছি, এই প্লেন বরাবর পেয়েছি, ঠিক আছে। এবার দেখবো আমরা এই যে প্লেন বরাবর, এই যে প্লেন বরাবর, এই প্লেন বরাবর পেয়েছি কিনা, ঠিক আছে, এই প্লেন বরাবর পাচ্ছি কিনা সেটা দেখবো। প্লেনটা বুঝতে পেরেছো, প্লেনটা বুঝতে পেরেছো কি, হ্যাঁ, এই যে প্লেন, এইটা, ঠিক আছে, এবং এটা হয় তাহলে এটা, এই প্লেন, এই বরাবর যে প্লেনটা, এই বরাবর যে প্লেনটা, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? এই দেখো, এই দেখো, এই যে উপরের যে এই যে প্লেনটা দেখতে পাচ্ছ, এই যে প্লেনটা এবং এই যে প্লেনটা, এই দুটো প্লেন তো কি সমান্তরাল প্লেন তো একে অপরের, তাই তো। এই যে উপরের প্লেন আর এই নিচের প্লেন, এই প্লেনের এই যে কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর মানে এই কর্ণ বরাবর, ঠিক আছে, এই কর্ণ বরাবর আমি প্লেনটাকে কাটছি, দেখতে পাচ্ছ, কাটছি,
কাটার ফলে দেখো এই তো এই হাইড্রোজেন তো কাটছে, এই হাইড্রোজেন অর্ধেক কাটলো, এই হাইড্রোজেন অর্ধেক কাটলো, এই কার্বন অর্ধেক কাটলো, এই কার্বন অর্ধেক কাটলো, এই কার্বন অর্ধেক কাটলো এবং এই হাইড্রোজেন অর্ধেক কাটলো। ঠিক আছে, কিন্তু 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 এই যে হাইড্রোজেন এবং এই যে হাইড্রোজেন এই দুটো কিন্তু রিফ্লেকশন পাবো না। কেন পাবো না? দেখো এই যে প্লেনটা আছে, এই যে প্লেনটা আছে, এই প্লেনের এর যে রিফ্লেকশন সেটা আমরা এখানে পাবো। ঠিক আছে, একইভাবে এই যে হাইড্রোজেন এর যে রিফ্লেকশন আমরা পাবো সেটা আমরা এই যে পিছনের প্লেনের এইদিকে এইদিকে কোনো একটা জায়গায় পাবো। ইমাজিন করতে পারছো কি? ভালো করে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। এই যে এই প্লেনটা আমি কাটছি, এই প্লেনটাকে কাটছি, ঠিক আছে, এই প্লেনটাকে, না সরি ভুল বললাম, না না সরি ঠিকই বলেছি। এই যে এই প্লেনটা, হ্যাঁ, এই যে প্লেনটা যদি কাটি দেখো এই হাইড্রোজেন তো কাটলো, এই কার্বন তো কাটলো, এটাও কাটলো, এই হাইড্রোজেনে কাটলো, হ্যাঁ, তাহলে কাটেনি কি দেখো, কাটেনি হচ্ছে এটা আর এটা, কিন্তু এর রিফ্লেকশন কিন্তু আমরা পাচ্ছি না। পাচ্ছি কি দেখো, এই যে হাইড্রোজেন এর রিফ্লেকশন আমার এখানে পাওয়ার কথা ছিল, এখানে যেহেতু এই বরাবর প্লেনটা আছে, তাই তো, আর এর যে রিফ্লেকশন এটা এখানে পাওয়ার কথা ছিল, এটা এখানে পাওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। তার মানে হচ্ছে এই বরাবর কোনো সিগমা প্লেন নেই। ঠিক আছে, একইভাবে এই যে প্লেনটা আমরা পাবো, এই প্লেনটারও আমরা রিফ্লেকশন কিন্তু পাবো না, বুঝেছো? এটারও পাবো না। হ্যাঁ, একইভাবে এই রিফ্লেকশন যেমন এখানে হচ্ছিল তেমনি এটা যদি করি তাহলে কি হচ্ছে দেখো, এই হাইড্রোজেন তো কাটছে, এটাও কাটছে এবং এই প্লেনটা তার মানে এটাও কাটছে, এই হাইড্রোজেনও কাটছে, কিন্তু এই যে হাইড্রোজেনের রিফ্লেকশন আমি এখানে পাওয়ার কথা, এই যে পেছনের রিফ্লেকশন এখানে কোনো এক জায়গায় পাওয়ার কথা, কিন্তু পাচ্ছি না। এই যে হাইড্রোজেন এটা কিন্তু কাটেনি, এই যে এখান দিয়ে প্লেন পাস করার ফলে এই হাইড্রোজেন কিন্তু কাটেনি। আচ্ছা, এটাকে আমি আরেকটু পরিষ্কার করে দিই, ভালোভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? কার্বন হাইড্রোজেন, এখানে তোমার আছে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আছে, এটা অফ দ্য প্লেন, এটা বিলো দ্য প্লেন, ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন আছে এবং এখানে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, ইন দ্য প্লেনে। ওকে, আচ্ছা, এইবার আমি যে প্লেনটার কথা বলছি সেটা দেখো, আমি বলছি এই প্লেনটা, এই যে প্লেনটা এই গেল আর কোনটা গেল, এই যে প্লেনটা, এই হাইড্রোজেন এই দুটো কর্নারে কিছু নেই, এই যে প্লেনটা হ্যাঁ, এই প্লেনটার কথা বলবো। এই প্লেনটা কাটলে কি করছে দেখো, এই হাইড্রোজেন অর্ধেক কাটছে, এই চেনকে ছিঁড়ে দিল একদম অর্ধেক করে ছিঁড়ে দিয়ে এই স্পেয়ার কাটলো, অর্ধেক করে কেটে দিল, হ্যাঁ, এই যে বন্ড, এই যে সিঙ্গেল বন্ড, এই বন্ডকে অর্ধেক করে ছিঁড়ে দিয়ে এটাকে অর্ধেক করে দিল। এই প্লেন যাচ্ছে তো, তার মানে প্লেনের মতো কেটে দিচ্ছে তখন। আচ্ছা, কেটে দেওয়ার পরে দেখো এই যে হাইড্রোজেন এর রিফ্লেকশন আর এই যে হাইড্রোজেন এর রিফ্লেকশন, এটা কিন্তু একে অপরের রিফ্লেকশন নয়, ঠিক আছে। এটা যদি প্লেন হয় তাহলে এর যে রিফ্লেকশন তাহলে আমার পাওয়ার কথা এখানে, এই যে হাইড্রোজেন এর যে রিফ্লেকশন এর পেছনে এরকম কোনো জায়গায় পাওয়ার কথা, ঠিক আছে। সুতরাং এখান দিয়ে কোনো সিগমা প্লেন নাই। আচ্ছা, একইভাবে এই যে প্লেন, অপোজিট যে প্লেনটা, এই প্লেন বরাবর কিন্তু আমরা কোনো সিগমা প্লেন, এখানে এই বরাবর আমরা সিগমা প্লেন পাবো না, কারণ রিফ্লেকশন পাবো না, ঠিক আছে। এখান দিয়ে গেলে কি হচ্ছে দেখো, এটা কাটছে,
এবং 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 এটা কাটছে, কিন্তু কাটছে না কে কে? কাটছে না কে কে? এটা আর এটা, ঠিক আছে? কাটছে না কে কে? এটা আর এটা, হ্যাঁ। কিন্তু এই যে প্লেনটা, এর প্লেনের রেসপেক্টে এর যে মিরর, এর যে ইমেজ পাবো আমি, সেটা এখানে পাওয়ার কথা, এবং এটার যে রিফ্লেকশন সেটা এখানে পাওয়ার কথা। কারণ তোমাকে এর আগে ওই ক্লাসে আমি দেখো বলেছিলাম যে একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? এই যে রেক্ট্যাঙ্গেল, এই যে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? এই যে রেক্ট্যাঙ্গেল, এর যদি আমি এই কর্ণ বরাবর সিটু মানে দেখতে চাই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা, ঠিক আছে? তাহলে দেখো এটাকে আরেকটু বড় করে দিই, তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। এই দেখো, এই দেখো, এই দেখো, এটা হলো রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, এর এই যে কর্ণ বরাবর আমি যদি ভাবি একটা সিটু আছে কিনা দেখবো, তার মানে 180 ডিগ্রি রোটেট করবো, হ্যাঁ। তাহলে এই যে পজিশন তোমার মোটামুটি এর রিফ্লেকশনটা এখানে আসছে, ঠিক আছে? এর যে রিফ্লেকশন সেটা মোটামুটি যাবে তোমার এখানে। তারপরে আমি কি স্ট্রাকচার পাচ্ছি দেখো, এইভাবে ঘুরিয়ে দিয়েছি, এটাকে এইভাবে ঘুরিয়ে দিয়েছি, তাহলে এই কর্নার এসে কোথায় পড়লো? এখানে পড়লো। এবং এইভাবে যেহেতু ঘুরিয়েছি, এটা পেছন দিয়ে গিয়ে এখানে উঠছে, এইভাবে ঘোরাচ্ছি, তার মানে এটা উপর দিয়ে এসে এখানে গেল, তার মানে এইভাবে যদি ঘোরায় তাহলে এই কর্নারটা এইভাবে পেছন দিয়ে এখানে উঠছে, তাই তো? তার মানে এই যে জিনিসটা পেয়েছি আমি, হ্যাঁ, এই যে জিনিসটা আমি পেলাম, ঠিক আছে? হ্যাঁ, তার মানে এর রিফ্লেকশনটা এখানে হলো। ওই একইভাবে এই যে ইমেজটা গেল, সেখানে আমি এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, তাহলে এর রিফ্লেকশন আমার এখানে পাবো, আর এটা রিফ্লেকশন এখানে পাবো। বোঝা গেল না? আচ্ছা, ওটা ওখানেই থাক। দেখো দেখো ভালো করে দেখো, কার্বন কার্বন কার্বন, ঠিক আছে? এই যে হাইড্রোজেন, ঠিক আছে? এই যে হাইড্রোজেন, আচ্ছা, এই যে হাইড্রোজেন, এবং এখানে এই যে হাইড্রোজেন আছে, ঠিক আছে? এবার আমি এই যে এই প্লেনটা দেখছিলাম না, এই প্লেনটা, এই প্লেনটা দেখো, এটা একটা কিন্তু রেক্ট্যাঙ্গেল তো, এটা রেক্ট্যাঙ্গেল, পাশাপাশি এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা কিন্তু স্কয়ার নয় যেহেতু কিউবয়েড। ওকে। আচ্ছা, এইবার দেখো, এটাকে যদি আমি প্লেন ভাবি, তাহলে এই প্লেনের যে রিফ্লেকশন, এই প্লেনটা এইভাবে যাচ্ছে, এইভাবে গেল, তার মানে কি করলো? এটাকে কাটলো, এই কার্বনকে কেটেছে, এই মিডিল দিয়ে গেছে, ঠিক আছে? একে কেটেছে এবং একেও কেটেছে, হ্যাঁ। তো এইভাবে প্লেনটা গেছে, এইভাবে এই দেখো, এই যে প্লেনটা, ওকে। তাহলে আমার এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন রিফ্লেক্ট হবে, তাহলে এই হাইড্রোজেন যদি রিফ্লেক্ট হয় তাহলে এখানে হবে, তাই তো? আর এই হাইড্রোজেন যদি রিফ্লেক্ট হয় তাহলে এখানে হবে। ফলে আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাবো না। সুতরাং এই বরাবর আমার কোনো সিগমা প্লেন নেই। ওকে, বোঝা গেল? তাহলে অ্যালিনের আমরা দুটো সিগমা প্লেন পেলাম। আচ্ছা, আর কি পেলাম? তিনটে সিটু পেলাম। ওকে, ঠিক আছে। তাহলে অ্যালিনের গল্প আজকে এখানে। পরবর্তী ক্লাসে দেখা যাক কি করা যায়। পরবর্তী ক্লাসে আমার কি বাকি আছে, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি বাকি আছে, আর কি আছে, সেন্টার অফ সিমেট্রি বাকি আছে, এবং আইডেন্টিটি, ওটা তো কিছু করার নেই। ঠিক আছে, পরবর্তী ক্লাসে তাহলে ওগুলো হবে। আজকের মতো এই পর্যন্ত। ঠিক আছে, বাই বাই। ভালো করে পড়াশোনা করো সব। ওকে।